স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 12 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। ঠিক আছে, বিজনেস স্টাডিজ যে কারবারি শিক্ষা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার কোশ্চেন প্যাটার্ন তোমরা অলরেডি জানো কি ধরনের কোশ্চেন প্যাটার্ন আসবে, কোন চ্যাপ্টারে কত কত নাম্বার থাকবে, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। এবং এই চ্যাপ্টারে বেশ কিছু মানে যে কটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। সাজেশন আমি ঠিক বলবো না, ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারি যেই কোশ্চেনগুলো তোমাকে করতেই হবে। আগে আমরা কোশ্চেন প্যাটার্নটা বলে দিই, ঠিক আছে? তো বিজনেস স্ট্যাটিসটিক্সের যে কোশ্চেনটা সেট হবে, দুটো পার্ট থাকবে, একটা পার্ট এ আর একটা পার্ট বি, ঠিক আছে? প্রথমে দেখো ইউনিট 1, এই চ্যাপ্টারের নাম হচ্ছে নেচার এন্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট। ইউনিট 1 এর যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারের নাম নেচার এন্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 5 নাম্বার আসবে, ঠিক আছে? 5 নাম্বার আসবে এবং এই চ্যাপ্টারটা শুধু টোটালি শর্ট কোশ্চেন আসবে। এখানে কোনো তোমার নন এমসিকিউ আসবে না, পুরোপুরি এমসিকিউ এসকিউ আসবে, ঠিক আছে? এখানে চ্যাপ্টার থেকে তোমার 5টা কোশ্চেন লিখতে হবে 1 নম্বরে, 5 নাম্বার। নেক্সট চ্যাপ্টার চলে আসে ইউনিট 2, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 8 নাম্বার আসবে, একটা কোশ্চেন আসবে 4 নম্বরে, ঠিক আছে? একটা কোশ্চেন মানে বড় কোশ্চেন যেটাকে বলি 4 নম্বরে আসবে 4 নাম্বার, আর 4টে কোশ্চেন আসবে 1 নম্বরে 4 নাম্বার, টোটাল 8 নাম্বার। তারপর ইউনিট 3 তোমাদের এক্সামে নেই, ঠিক আছে? এই বছর সিলেবাস থেকে ক্যান্সেল করে দিয়েছে। তারপরে চ্যাপ্টার চলে আসো ইউনিট 4 প্ল্যানিং। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 7 নাম্বার আসবে, একটা কোশ্চেন আসবে 4 নম্বরে, এত বড় কোশ্চেন, আর 3টে কোশ্চেন আসবে 1 নম্বরে, 3 নাম্বার, টোটাল 7 নাম্বার। নেক্সট চ্যাপ্টার চলে আসে ইউনিট 5 অর্গানাইজিং, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে এক্সামে 9 নাম্বার আসবে, ঠিক আছে? দুটো কোশ্চেন আসবে 4 নম্বরে 8 নাম্বার, আর একটা কোশ্চেন আসবে 1 নম্বরে 1 নাম্বার, টোটাল কত হলো 9 নাম্বার। নেক্সট ইউনিট 6 স্টাফিং। এই চ্যাপ্টার থেকে এক্সামে 10 নাম্বার আসবে, দুটো কোশ্চেন আসবে 4 নম্বরে, অর্থাৎ 4 নম্বরে দুটো বড় লিখতে হবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? 8 নাম্বার, আর দুটো কোশ্চেন 1 নাম্বার লিখতে 2 নাম্বার, 10 নাম্বার। নেক্সট চ্যাপ্টারে চলে আসো, মানে ইউনিট 7 তো তোমাদের এক্সামে নেই। ইউনিট 8 কন্ট্রোলিং। এই চ্যাপ্টার থেকে এক্সামে 6 নাম্বার আসবে, একটা কোশ্চেন লিখতে হবে 4 নম্বরে, বড় কোশ্চেন 4 নাম্বার, আর দুটো কোশ্চেন লিখতে হবে 1 নম্বরে 2 নাম্বার, টোটাল 6 নাম্বার। তাহলে কি বুঝতে পারলে? ইউনিট 1 থেকে কোনো বড় কোশ্চেন লিখতে হবে না, ইউনিট 2 থেকে তোমাদের একটা বড় কোশ্চেন লিখতে হবে, ইউনিট 3 নেই, ইউনিট 4 থেকে তোমাদের একটা বড় কোশ্চেন লিখতে হবে, ইউনিট 5 থেকে তোমাদের দুটো বড় কোশ্চেন লিখতে হবে, ইউনিট 6 থেকে তোমাদের দুটো বড় কোশ্চেন লিখতে হবে, ইউনিট 7 তো নেই পরীক্ষায়, ইউনিট 8 থেকে তোমাদের একটা বড় কোশ্চেন লিখতে হবে। এই হচ্ছে তোমাদের পার্ট এ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পার্ট এ। এবার যদি বলি পার্ট এ, পার্ট এ আরো একটু লিখে নিতে পারো তোমরা। পার্ট এ তোমার 45 নাম্বার, তার মধ্যে তোমার এই পার্ট এ থেকে তোমার এমসিকিউ করতে হবে 12টা, মানে 12 নাম্বার, আর এসএকিউ করতে হবে তোমার, এসএকিউ করতে হবে তোমার 5টা, ঠিক আছে? টোটাল কত হলো 17 নাম্বার। তাহলে কি বুঝতে পারলে? দেখে নাও একটু ভালো করে। পার্ট এ তে যে টোটাল 45 নাম্বার আছে, তার মধ্যে এমসিকিউ আর এসএকিউ আসবে 17 মার্কস, 17 মার্কস, ঠিক আছে? 12টা এমসিকিউ করতে হবে আর 5টা এসএকিউ করতে হবে। ভালো করে এই ব্যাপারগুলো খুব সুন্দর করে নোট করে নাও। এইবার চলে আসো পার্ট বি। পার্ট বি থেকে তোমাদের এক্সামে 35 মার্কস আসবে, ঠিক আছে? ইউনিট 9 পার্ট বি তে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 19 মার্কস আসবে। 6 নম্বরের একটা বড় কোশ্চেন লিখতে হবে 6 নাম্বার, 4 নম্বরের একটা বড় কোশ্চেন লিখতে হবে 4 নাম্বার, আর 1 নম্বরের 9টা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? 9 নাম্বার, টোটাল কত হলো 19 নাম্বার। ইউনিট 10 তোমাদের পরীক্ষায় নেই, রইল ইউনিট 11। এই চ্যাপ্টারের নাম মার্কেটিং ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 16 মার্কস আসবে। 6 নম্বরে একটা বড় কোশ্চেন লিখতে হবে 6 নাম্বার, আর 1 নম্বরে 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে 10 নাম্বার, 16 নাম্বার, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলে? ইউনিট 9 থেকে তোমাকে একটা 6 নাম্বার লিখতে হবে, আর ইউনিট 11 থেকে তোমাকে একটা 6 নাম্বার লিখতে হবে, ঠিক আছে? ইউনিট 9 থেকে 4 নাম্বারের একটা লিখতে হবে, ঠিক আছে? আর বলে দিই, এই পার্ট বি থেকে তোমাকে 12টা এমসিকিউ করতে হবে আর 7খানা এসএকিউ করতে হবে, অর্থাৎ তোমাকে এক্সামে 24টা এমসিকিউ করতে হবে পার্ট এ আর পার্ট বি মিলিয়ে, আর এসএকিউ করতে হবে পার্ট এ আর পার্ট বি মিলিয়ে 12টা। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, এটা খুব ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? তো তাহলে কি হলো? তোমাকে 4 নম্বরে টোটাল 8টা অ্যাটেন্ড করতে হবে, 32 নাম্বার,
6 নম্বরে টোটাল দুটো অ্যাটেন্ড করতে হবে 12 নাম্বার 44, এমসিকিউ করতে হবে 12 নাম্বার, সরি 24 নাম্বার, এসএকিউ করতে হবে 12 নাম্বার, টোটাল হয়ে গেল 80 নাম্বার। ঠিক আছে, টোটাল হয়ে গেল 80 নাম্বার। তো বুঝতেই পারলে ব্যাপারটা, এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, টোটাল 80 মার্কস, এক্সাম হবে 3 ঘন্টা 15 মিনিট তোমরা টাইম পাবে। আর তোমাদের রুটিন তো পেয়েই গেছো, তোমরা জানো তোমাদের বিজনেস স্টাডিজ পরীক্ষা হবে কবে, এপ্রিল মাসের 6 তারিখ, 6 4 22। এইবার আমরা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমি বারবার বলছি সাজেশন বলবো না, আমি সাজেশন বলে দিলাম যে এই তোমরা এই কটা পড়ে যাও, 25 এই 25টা পড়ে যাও, এর মধ্যেই আসবে, এরকম বলবো না। আমি বলবো যে এই চ্যাপ্টারে এই কোশ্চেন দেবো, এর মধ্যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা শুধু যদি ওই ইম্পর্টেন্ট গুলো যদি তুমি পড়ে যাও, ঠিক আছে, আমি যে দেখতে পারবে মার্ক করা আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো বেশি ইম্পর্টেন্ট গুলো খুবই ভালো করে পড়বে, কিন্তু বাকি কোশ্চেন গুলো অমিট করলে চলবে না, বাকি কোশ্চেন গুলো পড়তে হবে। ঠিক আছে, সাজেশন বলছি, কিন্তু দায়িত্বটা কে নেবে, আলটিমেটলি ফেস করতে হবে এক্সাম হলে তোমাকে, যদি কোশ্চেন কমন না পড়ে। সুতরাং মাথায় রাখবে, আশা করছি কমন পড়ে যাবে। ঠিক আছে, দেখো আমি কোশ্চেন গুলো বলছি, আর এই যে কোশ্চেন গুলো বলছি আমি বলে দিচ্ছি, এবং গ্রুপে মানে তোমার যে ভিডিও যে ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারো। আর যদি মনে হয় লাস্ট মুহূর্তে যদি মনে হয় আরো কিছু কোশ্চেন আমার ইম্পর্টেন্ট দিতে হবে বা কোনো কোশ্চেন কমাতে হবে, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমি সমস্ত জিনিস দিয়ে দেবো। কেননা সবসময় ভিডিও তৈরি করা পসিবল নয়, কেননা প্রচন্ড প্রেশার, কলেজের ক্লাস স্টার্ট হয়ে গেছে, এখন আলাদা করে ভিডিও করার মতো সময় নেই। ঠিক আছে, তবু আমি বারবার বলে দিচ্ছি যে কটা চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টারে আজকে আমি লং কোশ্চেন দিয়ে দেবো, আর একটা সেপারেট ভিডিও করে আমি সেখানে তোমার এসএকিউ এর অ্যানসার সমেত দিয়ে দেবো। ঠিক আছে, তো কোনো চিন্তা করার বিষয় নেই, কিন্তু আমি বলবো তোমাদেরকে বলবো তোমরা সবই পড়ে দিও, শুধু সাজেশনের পেছনে দৌড়ে লাভ নেই, তাহলে আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে যদি কোশ্চেন কমন না পড়ে। অনেক জায়গা থেকে তোমাদের স্যাররা দিতে পারে এই করে যাও, চলে যাও, এর মধ্যে চলে আসবে, কিন্তু না পড়লে দায়িত্বটা কে নেবে? আমার কাছে যারা পড়ে আমি কখনো সাজেশন বলি না পড়তে। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বলি এইগুলো পড়ে যাও। ঠিক আছে, কোশ্চেন গুলো বলছি, লিখতে পারো। ঠিক আছে, আর যদি তোমরা যদি বলে সাজেশনের জন্য ভিডিও দেখছো, দরকার নেই দেখা ভিডিও। ঠিক আছে, তো যাই হোক, ফার্স্ট চ্যাপ্টারের নাম কি, ব্যবস্থাপনার নীতি। ঠিক আছে, ব্যবস্থাপনার নীতি মানে ফার্স্ট চ্যাপ্টার মানে ইউনিট 2, ইউনিট 2 তে আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ওটাই হচ্ছে ব্যবস্থাপনার নীতি বাংলায়। তো এই চ্যাপ্টার থেকে তোমাকে পরীক্ষায় 4 নম্বরের একটা অ্যাটেন্ড করতে হবে। তো দেখো এই চ্যাপ্টারে কি কোশ্চেন দিয়েছি, ব্যবস্থাপনার নীতির গুরুত্বগুলি আলোচনা করো, প্রকৃতি বৈশিষ্ট্য। কি বললাম, ব্যবস্থাপনা নীতির গুরুত্বগুলি আলোচনা করো, প্রকৃতি বৈশিষ্ট্য। এই ব্যবস্থাপনা নীতির গুরুত্বগুলি আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি, যেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তার পাশে যে প্রকৃতি বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট দেইনি তার মানে পড়তে হবে না, সেটা করবে না। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দিয়েছি একটা কোশ্চেন, সময় সমীক্ষার উপর একটু টিকা লেখো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট দিই, তাই বলে যে পড়তে হবে না এমন কোনো কথা নেই। আমি বারবার বলছি, আমার কাছেও যারা পড়ে তাদেরকে সবাইকে বলেছি যেইগুলো মার্ক করা আছে, হাইলাইট করা আছে, সেইগুলো খুব ভালো করে পড়তে, খুবই ভালো করে পড়তে। কিন্তু যেইগুলো হাইলাইট করা নেই তাই বলে যে সেইগুলো অমিট করে চলে যাবে, এই ভুল একদম করবে না, এই ভুল একদম করবে না। ঠিক আছে, তো আলটিমেটলি পরীক্ষা নিজেকেই দিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি লেখো, বৈশিষ্ট্য অসুবিধা। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, টেলর ও ফিওলের যে ব্যবস্থাপনা নীতি ছিল না, এই ব্যবস্থাপনা নীতির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দিতে পারে। ঠিক আছে, ওটাই লিখেছি, দুটি মিল ও দুটি অমিল। নেক্সট কোশ্চেন, এই যে বললাম টেলর ও ফিওলের ব্যবস্থাপনা নীতির মধ্যে মিল অমিল মানে সাদৃশ্য বৈসাদৃশ্য, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ব্যবস্থাপনার উদ্দেশ্য নীতির মধ্যে পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও এই চ্যাপ্টার থেকে আরো দুটো কোশ্চেন দিয়েছি, একটা হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার যে কোনো 4টি নীতি উল্লেখ করো। দেখো পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে, যে কোনো 4টি নীতি বলতে নাও পারে, ওরা এরকম বলতে পারে, ওরা দুটো টিকা বলে দিল যে হেনরি ফিওলের যে 14টা নীতি ছিল তার মধ্যে যে কোনো দুটো পয়েন্ট ওরা বলে দিল, বললো এই দুটো পয়েন্ট তোমরা ডেসক্রাইব করো। ঠিক আছে, এরকম দিতে পারে। নেক্সট কোশ্চেন, ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। এই হলো ব্যবস্থাপনা নীতি, এই কটা কোশ্চেন পড়লেই আশা করছি হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার, পরিকল্পনা। এই চ্যাপ্টার থেকেও তোমাকে এক্সামে 4 নম্বরে একটা অ্যাটেন্ড করতে হবে।
প্রথম কোশ্চেন পরিকল্পনার গুরুত্ব, উপাদান, বৈশিষ্ট্য, ধাপ। গুরুত্ব, বৈশিষ্ট্য, উপাদান, ধাপ, চারটেই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তো। এছাড়াও এই চ্যাপ্টার দিয়ে দিয়েছি আমি পরিকল্পনার অসুবিধা, আর অসুবিধা মানে সীমাবদ্ধতা, ঠিক আছে তো। এটা ইম্পর্টেন্ট, একবার দেখে দিও। নেক্সট কোশ্চেন কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন স্বল্পমেয়াদী পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। তার মানে দেখতে পেয়ে পরিকল্পনা থেকে 3টে কোশ্চেন দিয়েছি। নেক্সট কোশ্চেন সংগঠন। এই চ্যাপ্টার থেকে তোমাকে এক্সামে 4 নাম্বার 2টো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। যেহেতু 4 নাম্বার 2টো অ্যাটেন্ড করতে হবে তোমাকে একটু বেশি পড়ে যেতে হবে, ঠিক আছে তো। তো দেখো প্রথম কোশ্চেন দিয়েছি কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন দিয়েছি নিয়ম মাফিক সংগঠন আর অনিয়ম মাফিক সংগঠন। এই দুটো সংগঠনের মধ্যে তোমার ধারণাটা পড়ে নেবে আর পার্থক্যটা করবে। এই নিয়ম মাফিক অনিয়ম মাফিক আর একটা নাম আছে বিধিসম্মত আর বিধি বহির্ভূত। নেক্সট কোশ্চেন কর্তৃত্ব অর্পণ কাকে বলে। তারপরের কোশ্চেন বিকেন্দ্রীকরণের সুবিধা বা গুরুত্ব, এই কোশ্চেনটা পড়ে নেবে। তারপর অনিয়ম মাফিক সংগঠনের সুবিধা। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য। তারপরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ভার অর্পণের গুরুত্ব। তারপরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সংগঠনের ধাপ। নেক্সট কোশ্চেন পড়বে বিভাগীয় সংগঠনের সুবিধা। তারপরের কোশ্চেন পড়বে সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ভার অর্পণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য। তারপরের কোশ্চেন রৈখিক সংগঠন ও কর্মী সংগঠনের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন কার্যভিত্তিক সংগঠন ও বিভাগীয় সংগঠনের পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেইগুলো হাইলাইট করা আছে সেইগুলো ইম্পর্টেন্ট, যেইগুলো হাইলাইট করা নেই সেইগুলো আমার ইম্পর্টেন্ট লাগছে না, বাট তার মধ্যে দিয়েও তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এই ভুলটা একদম করো না, এই ভুলটা কিন্তু একদম করো না যে আমি যা কোশ্চেন দিচ্ছি এর মধ্যে আসবে, কিন্তু তুমি যেইগুলো হাইলাইট করিনি সেইগুলো তোমরা পড়ে চলে গেলে না, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন বা নেক্সট চ্যাপ্টার কর্মী পদ পূরণ। এই চ্যাপ্টার থেকে তোমাকে 2টো অ্যাটেন্ড করতে হবে, 4 নম্বরের কোশ্চেন গুলো বলছি। প্রথম কোশ্চেন প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কর্মী প্রার্থী সংগ্রহের যে কোনো 4টি উৎস। তারপরে কোশ্চেন প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কর্মী পদ পূরণের গুরুত্ব, ঠিক আছে, পাশাপাশি ধাপটাও পড়ে নেবে কর্মী পদ পূরণের। নেক্সট কোশ্চেন কর্মী নিয়োগের বাহ্যিক উৎস। তারপরের কোশ্চেন কর্মী নিয়োগের আভ্যন্তরীণ উৎসের সুবিধা, ঠিক আছে, আভ্যন্তরীণ উৎসের সুবিধা বা এর জনপ্রিয়তার কারণটাও পড়ে নেবে। আর পড়বে কর্মী নিয়োগের আভ্যন্তরীণ উৎসের অসুবিধা, সুবিধা অসুবিধা দুটোই পড়ে নেবে। নেক্সট কোশ্চেন কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কর্মী নির্বাচনের পদ্ধতি। আর এই চ্যাপ্টার থেকে লাস্ট কোশ্চেন কি কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার অংশ বিশেষ, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়বে ভালো করে পড়বে এটা। নেক্সট চ্যাপ্টার নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় একটা অ্যাটেন্ড করতে হবে। কি কোশ্চেন নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্ব, ধাপ, উদ্দেশ্য, অসুবিধা। গুরুত্ব, ধাপ, উদ্দেশ্য, অসুবিধা, ওই জন্য চ্যাপ্টারটা। নেক্সট কোশ্চেন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু কখনো কোনো কোটেশন তুলে দিয়ে দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই গেল কিন্তু আমাদের পার্ট এ। এবার আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব। পার্ট বি থেকে তোমাকে পার্ট বি যে চ্যাপ্টার দিচ্ছি সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার থেকে তোমাকে 6 নম্বরের একটা বড় আর 4 নম্বরের একটা বড় অ্যাটেন্ড করতে হবে। প্রথম কোশ্চেন স্থির মূলধন নির্ধারণকারী বিষয়গুলি লেখো। কারবারের আর্থিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপাদান। নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য, পাশাপাশি তুমি গুরুত্ব কার্যাবলীটাও পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন স্থির মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য। তারপরের কোশ্চেন মূলধন কাঠামোর বৈশিষ্ট্য, ঠিক আছে, মূলধন কাঠামোর বৈশিষ্ট্য পাই এবং হয়ে যেতে পারে মূলধন কাঠামো নির্ধারণের বিবেচ্য বিষয়। নেক্সট কোশ্চেন একটি কারবারের কার্যকরী মূলধনের প্রয়োজন নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি বা বিষয়গুলি। নেক্সট কোশ্চেন মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য, প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। নেক্সট কোশ্চেন আর্থিক পরিকল্পনার গুরুত্ব ও বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট কোশ্চেন আর্থিক পরিকল্পনার গুরুত্ব। নেক্সট কোশ্চেন এই চ্যাপ্টারে অর্থাৎ লাস্ট কোশ্চেন কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য, ঠিক আছে, এই কোশ্চেনগুলো দিয়ে দিলাম। লাস্ট চ্যাপ্টার বিপণন ব্যবস্থাপনা।
এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 6 নম্বরে একটা অ্যাটেন্ড করতে হবে। লেখো কোশ্চেন গুলো, ঠিক আছে তো। বিপণনের অর্থ ও ধারণাটি ব্যাখ্যা করো। বিজ্ঞাপনের অসুবিধা বা ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিকর বিষয়। নেক্সট কোশ্চেন, বিপণন মিশ্রণ কাকে বলে এবং ইহার উপাদান। তারপরে কোশ্চেন, সুদক্ষ বিক্রয় কর্মীর গুণাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বিজ্ঞাপনের গুরুত্ব বা সুবিধা। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য। তারপরের কোশ্চেন, বিপণনের কার্যাবলী বা গুরুত্ব, কার্যাবলীটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য। তারপরের কোশ্চেন, মোড়কজাতকরণ ও মোড়ক বন্ধনের মধ্যে পার্থক্য। তারপরের কোশ্চেন, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপরের কোশ্চেন, বিপণনে বিক্রয় কর্মীর ভূমিকা। নেক্সট কোশ্চেন, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তা, সুবিধা ও অসুবিধা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই গেল কোশ্চেন। এছাড়াও আমরা কিছু এক্সট্রা কোশ্চেন করেছি, দেখে যেতে পারো সেই কোশ্চেনগুলো। সেটা কি, টিকা লেখো, ক্ষমতা প্রবাহের শৃঙ্খল, ঠিক আছে, এটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা পেয়ে যাবে। তারপর ছিল বস্তুগত পরিকল্পনা, অধিপরিকল্পনা, এটা পরিকল্পনা থেকে পেয়ে যাবে। আর একটা ছিল বিপণন ব্যবস্থাপনা, যদিও আমি আগেই দিলাম বিপণন ব্যবস্থাপনা জিনিসটা কি, ঠিক আছে তো। এইগুলো পড়ে নেবে টিকার মধ্যে। নেক্সট কোশ্চেন, ওই ব্যবস্থাপনার নীতি মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে আদেশ দানের একতা আর নির্দেশ দানের একতার মধ্যে পার্থক্য, ঠিক আছে। সংকরণ চ্যাপ্টার দিয়ে মনে হচ্ছে সংকরণের গুরুত্ব আমি আগেই দিয়েছি, ঠিক আছে। গুরুত্ব আগে দিলে ভালো, না দিলে তুমি একবার দেখে নেবে সংকরণের গুরুত্ব। নেক্সট কোশ্চেন, নিয়ম মাফিক সংকরণের সুবিধা ও অসুবিধা। কর্মী নিয়োগের ধাপ, কর্মী নিয়োগের আভ্যন্তরীণ উৎসগুলো কি কি, আর্থিক কাঠামো মূলধন কাঠামোর মধ্যে পার্থক্য, বিক্রয় সম্প্রসারণের পদ্ধতি, মোড়কজাতকরণের অসুবিধা সুবিধা, মোড়কজাতকরণের সুবিধা, বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য, বিজ্ঞাপন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য, বন্টন প্রণালী কি, যে কোনো দু প্রকার বন্টন প্রণালী আলোচনা করো। সময় সমীকরণ পত্রিকা তো আমি আগেই দিয়েছি। আর লাস্ট কোশ্চেন, কর্মপ্রণালী ও নিয়মের মধ্যে পার্থক্য। দেখো তোমাদের মানে অনেকের মধ্যে ডাউট হচ্ছে স্যার কি সাইলার দিচ্ছেন, তো পুরো বই তুলে দিয়েছেন না, পুরো বই তুলিনি, পুরো বই তুলিনি। পুরো বই তুললে বইতে আরো অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আমি করেছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো পড়তেই হবে। আর যদি তোমাদের মনে হয় না পড়তে পড়বে না, পড়বে না, আমার দেওয়ার দরকার দিয়েছি। তোমাদের যদি মনে হয় পড়ার দরকার তাহলে পড়বো, না হলে না পড়বে, ব্যাস এই দিয়ে দিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, যদি মনে হয়, বারবার বলছি, আরো যদি কোশ্চেন কিছু কম করার ব্যাপার থাকে তাহলে আমাদের চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে তো, ক্লাস 12 ওখানে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। ওখানে রেগুলার বেসিসে আমরা বিভিন্ন রকমের, এখন লাস্টের দিকে চলে এসেছি, আমরা বিভিন্ন এমসিকিউ এসকিউর তোমার সলভ গুলো দিয়ে দেবো, ভিডিও লিংক গুলো পেয়ে যাবে ওখানে, ঠিক আছে। বিজনেস স্টাডিজ বলো, কস্ট ট্যাক্স বলো, অ্যাকাউন্টেন্সি বলো, সব পেয়ে যাবে। আর সাজেশন গুলো লাস্ট মুহূর্তে সবসময় ভিডিও করা সম্ভব হবে না, ওখানে ফটো তুলে পাঠিয়ে দেবো, ওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে। পারলে যদি সম্ভব হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যদি সম্ভব হয়।